নমস্কার, আমি আজকে আপনাদের একটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স করে দেখাবো। সেটা হচ্ছে বেগুনি। তো বেগুনিটা খুব সোজা, আর সন্ধ্যেবেলা মুড়ির সাথে চা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর সেই বেগুনি করতে গেলে কি কি লাগবে? লাগবে আমার বেগুন। আমি বেগুনটা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আমি বেসন নিয়েছি 2 কাপ, চালের গুঁড়ো নিয়েছি আমি 2 টেবিল চামচ, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি হাফ চা চামচ, নুন লাগবে পরিমাণ মতো, হলুদ লাগবে খুব সামান্য, না দিলেও হয়, আর কালো জিরা নিয়েছি আমি হাফ চা চামচ, খাবার সোডা নিয়েছি আমি 1 চিমটি, জোয়ান নিয়েছি হাফ চা চামচ, চিনি নিয়েছি একদম সামান্য 2 চিমটি মতো, চিনি না দিলেও চলে, আর এটা হচ্ছে চাট মশলা, আর এটা বিট নুন। প্রথমে আমি ব্যাটারটা গুলে নেব। তো আমি প্রথমে বেসনটা দিয়ে দেব, চালের গুঁড়োটা দিয়ে দেব, খুব 1 চিমটি খাবার সোডা নিয়েছি, এটা দিয়ে দেব, চিনিটা দিয়ে দেব, কালো জিরা দিয়ে দেব, জোয়ানটা দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব, খুব সামান্য হলুদ দেব। এবার আমি জল দিয়ে গুলে নেব। প্রথমে আমি শুকনো একটু মিক্সড করে নেব, তারপরে এবার অল্প অল্প করে জল দিয়ে গুলতে থাকবো। আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব, প্রথমে আমি একটু ঘন করে ব্যাটারটা গুলে ঢাকা দিয়ে রেখে দেব। এটা আস্তে আস্তে একটু পাতলা হয়ে যায়। এটা আমার গোলা হয়ে গেছে। এটা এরকম গাঢ় করে গুলে রাখতে হবে, তারপরে 15-20 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিটের জন্য ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাটারটা 15 মিনিট হয়ে গেছে, ঢাকা দেওয়া আছে। আমি এবার বেগুনগুলোকে নুন মাখাবো। এই ব্যাটারটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমার এতে হাত লাগাতে হবে একটু। এবার আবার একটু হাত দিয়ে আমি ফাটিয়ে নেব। একদম সুন্দর হয়ে গেছে। এবার আমি বেগুন চুবিয়ে তেলে ভাজবো। গরম হতে দিয়েছি। এবার আমি বেগুনটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে বেগুনটা ভেজে নেব। তেলটা আস্তে করে এর উপরে দিতে হবে, তাহলে এটা ফুলে উঠবে।
দুটো ভাজা হয়ে গেছে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। বলবেন কাকিমা এই ব্যাটারটা কী করবেন, এইটুকুনি ব্যাটার কী করব? আমি আবার এই পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু পকোড়া ভেজে নেবো, কেন এটাতে আর বেগুন আর দেবো না, এটা একটা পকোড়া ভেজে নেব। তাহলে আমার বেসনটা নষ্ট হলো না। বিটনুনটা ওপর থেকে ছড়িয়ে দেব। চাট মশলাটাও দিয়ে দেব। হয়ে গেছে আমার সন্ধ্যেবেলার স্ন্যাক্স বেগুনি। খুব ভালো একটা রেসিপি, আপনারা বানাবেন, বাইরেরটা না খেয়ে ঘরে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।